প্রিয় ছাত্রছাত্রী, বরাবরের মতো আমরা হাজির হয়েছি বেসিক গণিতের ক্লাস নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম বিষয়ের বেসিক বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমাদের গণিতের বেসিক বিষয়গুলোর উপর ভালো ধারণা পেতে অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেল সেন্টিক্স জিরোরে। এখন আমরা সূচক নিয়ে আলোচনা করব। সূচকের বিষয়ে জানতে গেলে তোমাদের জানতে হবে যে নিচে যে জিনিসটা থাকবে সেটাকে বলা হবে ভিত্তি বা বেজ, এবং উপরে থাকবে পাওয়ার। অর্থাৎ এখানে এ হচ্ছে ভিত্তি, বেজ, এবং বি হচ্ছে পাওয়ার। এখন যদি তোমাদের একই রকম ভিত্তি থাকে এবং তারা গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এখানে এ হচ্ছে বেজ, এখানে এ হচ্ছে বেজ, এবং তারা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। একই রকম ভিত্তি এবং তারা গুণ অবস্থায় আছে, তবে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ এ বি প্লাস সি। আমি আবার দেখাচ্ছি, একই রকম ভিত্তি এবং তারা গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এবং দুইটা ভিত্তি মিলে আমরা একটা মাত্র ভিত্তি লিখব, 2 + 3। এখানে বেজ আছে হচ্ছে এ এবং পাওয়ার আছে 2 এবং 3, যোগ হয়ে গিয়েছে 2 3 হচ্ছে 5, a⁵ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এই গুণনের জায়গায় যদি আমাদের ভাগ চিহ্ন থাকে তখন তোমরা কি করবে? গুণের সময় ভাগ চিহ্ন থাকলে, অর্থাৎ a⁵, আমরা যে বলি যে a⁵2 অর্থাৎ a²। এখন ভাগ অবস্থায় আছে, এখানের ভিত্তি হচ্ছে বেজ হচ্ছে এ, এখানে বেজ হচ্ছে এ, এবং পাওয়ার হচ্ছে 3 এবং 2। যদি ভাগ অবস্থায় থাকে তখন তোমরা দুইটা ভিত্তি একই রকম একটা লিখবা এবং পাওয়ার দুইটা বিয়োগ করে দিবা। গুণনের সময় কি বলেছিলাম? গুণনের সময় হচ্ছে গুণ থাকলে যোগ করতে হবে পাওয়ারগুলো, এবং যদি ভাগ থাকে তখন তোমরা পাওয়ারগুলো বিয়োগ করবা। এই যে বিয়োগ করলাম, অর্থাৎ এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1, a⁴1, a⁴1 এর মান হচ্ছে এ। এই তো আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা দেখব যদি আমাদের ইনভার্স থাকে তখন আমরা কি করব। যেমন a⁻1, এই ইনভার্সের মানে হচ্ছে তোমাদের উপরে একটা 1 আছে, অর্থাৎ এটার মানে হচ্ছে 1/a। এখানে এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার আমার 1ই আছে, 1 দিতে হয় না, যদিও আমি দিলাম এবার। এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 1ই আছে, আর এই ইনভার্সের জন্য একটা উপরে 1 বসছে। অর্থাৎ যদি এই 1-এর জায়গায় আমার স্কোয়ার থাকতো, তার আমরা এই 1-এর জায়গায় এখানে স্কোয়ার দিতাম। তো যদি আমি বলি যে b⁻−3 অর্থাৎ এরকম থাকলো, তখন তোমরা কি করবা? এখানে বি কিউবই থাকবে, উপরে একটা 1 বসবে এই মাইনাসের কারণে, অর্থাৎ আমাদের 1/b³। আমি আবার দেখাচ্ছি, যদি আমাদের এরকম থাকে, ধরো তোমাদের মান আছে এরকম 2⁻−3, তখন তোমরা কি করবা? বলছিলাম যে মাইনাসের কারণে উপরে কি বসবে? 1 বসবে, আর 2 এর কিউবই থাকবে এবং এটা নিচে চলে যাবে। 2 এর কিউবের মান হচ্ছে 8, অর্থাৎ এটার আনসার হচ্ছে 1/8। এই তো, এটা হচ্ছে আমাদের ইনভার্সের কাজ। এখন যদি বর্গমূল থাকে তখন তোমরা কীভাবে ভাঙাবা? অর্থাৎ যদি রুট থাকে, দ্য √2, এটার মান কত? আসলে বেসিক্যালি কোনো কিছুর উপর যদি রুট থাকে তার মান হচ্ছে হাফ, অর্থাৎ ওইটার অর্ধেক। যেমন খেয়াল করো তোমরা, আমার এখানে √2 মানে হচ্ছে 2 এর পাওয়ার হাফ। যদি তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে যদি √4 থাকে তখন এটাকে আমরা কীভাবে ভাঙাই? দেখো খেয়াল করে, √4 থাকলে আমরা ভাঙাই এরকম যে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার থাকবে এবং স্কোয়ার রুট কাটা যাবে, হবে হচ্ছে 2। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার হাফ। আমি আবার দেখাচ্ছি এই জিনিসটা, যদি √a থাকে তখন আমরা বলবো কি? এর পাওয়ার হাফ। যদি √b থাকতো আমরা লিখতাম b এর পাওয়ার হাফ, অর্থাৎ রুট থাকলে তার পাওয়ার হচ্ছে হাফ। এখন যখন তোমরা এই রুটের সাথে আরেকটা সংখ্যা যুক্ত থাকে তখন তোমরা কীভাবে করবা? যেমন থাকলে হচ্ছে তোমার 3√b, এরকম থাকলো, তখন তোমরা কি করবা? আসলে এই জিনিসটা একই রকম, শুধু যদি রুট থাকে তখন আমরা হাফ দিই, আর যদি রুটের উপরে কোনো কোলের মধ্যে কোনো সংখ্যা থাকে তখন সেই সংখ্যাটাই আমরা বসাই, অর্থাৎ b⁻1/3। মনে আছে রুট থাকলে আমরা এখানে 2 বসাইছিলাম, অর্থাৎ হাফ শুধুমাত্র। এখন যেহেতু রুটের সাথে আমাদের একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাই বসিয়ে দিয়েছি। আমাদের যদি এরকম থাকতো 5√c, তো আমরা বলতাম c এর পাওয়ার 1/5। একইভাবে আমি যদি বলি এখন যে ধরো 7 রুট আমি দিলাম হচ্ছে m, তখন তোমরা কীভাবে করবা? প্রথমে m লিখব এবং এই 7-এর জন্য আমরা লিখবো 1/7, যেহেতু আমাদের রুট আছে। যদি এটা না থাকতো
তখন আমি কী লিখতাম, শুধুমাত্র 2 লিখতাম, হাফ। এখানে যদি 5 থাকে তো আমরা এখানে লিখব 5। এই তো আমাদের ইন্টারচেঞ্জ। এখন যদি এরকম থাকে যে বি স্কোয়ার এবং এখানে একটা রুট আছে, এখানে আমাদের 3 আছে, তখন আমাদের মানটা কেমন হবে? আসলে তখন মানটা আমাদের নির্ণয় করার সময় একটু খেয়াল করে দেখো, আমাদের এটার জন্য কী বসাই, এখানে আমরা বি স্কোয়ার আছে, আমরা বি স্কোয়ার রাখলাম এবং আমি বলছিলাম যে যদি 3 থাকে তাহলে হবে 1/3। এই তো 1/3। এখন আমরা কীভাবে করব? আমাদের কাজ হচ্ছে এই স্কোয়ার যেহেতু উপরের, তাই আমরা উপরের সাথে গুণ করব, 2 আর 1 গুণ করলে 2, তাহলে আমাদের হবে বি এর পাওয়ার 2/3। এই তো, এই হচ্ছে আমাদের ভাঙানোর স্টাইল। তো আমরা প্রথম অঙ্কে চলে যাই, দেখি প্রথম অঙ্ক কীভাবে করতে হয়। প্রথম অঙ্ক আছে এরকম যে 7/3 ইন্টু 7/-3, 3 ইন্টু 3 এই তো। এখন খেয়াল করে দেখো, আমি প্রথম সূত্র শিখিয়েছিলাম, যদি তোমাদের বেজ একই রকম থাকে এবং তারা গুণ অবস্থা থাকে তবে তারা কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। মনে করার চেষ্টা করো, যদি 7 এখানে দুটো বেজে হচ্ছে 7 এবং তারা যদি একই রকম অবস্থা থাকে এবং তারা যদি গুণ অবস্থা থাকে, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করে দিব। আর পাওয়ারগুলো যোগ করে দিব। এখন এই 7 এবং 7, দুইটা 7 মিলে একটা 7 লিখব, 3 প্লাস এখানে আছে -3। এই তো দেখো, আমি -3 আমার একটা হচ্ছে পাওয়ার এবং 3 হচ্ছে আরেকটা পাওয়ার, তাদেরকে যোগ করে দিয়েছি। একই কাজ আমি নিচেও করব, 3 এবং 3 বেজ একই রকম, আমি একটা বেজ লিখব এবং এর পাওয়ার হচ্ছে 1 যোগ করে দিব, এর পাওয়ার হচ্ছে -4, আমি এইটাও যোগ করে দিলাম, 1 এর সাথে -4 যোগ করে দিলাম। আমাদের যে কাজটা করতে হবে এখন, প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস আমরা কি জানি মাইনাস হয়, অর্থাৎ আমরা লিখব 7 এর পাওয়ার 3 - 3 এবং 3 এর পাওয়ার 1 - 4, প্লাসে মাইনাসে মাইনাস। 7 এর জায়গায় আমরা 7 লিখছি, 3 প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 লিখছি, 3 এর জায়গায় 3 লিখেছি, 1 এর জায়গায় আমরা 1 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর জায়গায় 4। তো আমরা কীভাবে ভাঙাইতে পারি, আমি উপরে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা লিখতে পারি যে 7 এর পর 3 - 3 অর্থাৎ 0, 7 এর পাওয়ার 0 বাই 3 এর পাওয়ার হবে কত, দেখো 1 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে হচ্ছে -3, অর্থাৎ 3 এর পাওয়ার -3। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, একটু আগে বলেছিলাম সূত্রের মধ্যে, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তার মান 1, অর্থাৎ এখানে মান হচ্ছে 1, আর এটার মান হচ্ছে ইনভার্সের জন্য একটা কি বসবে, উপরে 1 আর 3 এর পাওয়ার কিউবই থাকবে। এই তো, আশা করি বুঝতে পেরেছো একটু। এরপরে আমাদের কাজ হচ্ছে এই 1টা রাখবো আমরা, এই যে ভাগ চিহ্নটা আছে সেই ভাগ চিহ্নটাকে আমাদের গুণ চিহ্ন বানাইতে হবে। তো আমরা এটাকে গুণ চিহ্ন বানিয়ে দিলাম। কোন ভাগ চিহ্নটাকে, এইটাকে। যদি কোনো সময় কোনো ভাগকে তোমরা গুণন বানাও, খুব খেয়াল রাখবা, যদি কোনো সময় কোনো ভাগকে তোমরা গুণন বানাও তবে পরের ভগ্নাংশটা উল্টিয়ে যাবে। এখানে পরের ভগ্নাংশ হচ্ছে এইটা, আমরা এটা উল্টিয়ে দিতে হবে। 3 এর পাওয়ার কিউব চলে যাবে উপরে এবং এই 1 চলে যাবে নিচে। আমি এই ভাগটাকে গুণন বানিয়েছি, আগের যে 1টা আছে সেই 1টা দিলাম, ভাগটাকে গুণন বানালাম এবং এই পরের ভগ্নাংশটা দেখো 3 কিউব নিচে ছিল, উপরে চলে গেল, উল্টে গেল এবং 1 নিচে চলে গেল। এই 1 এর কোনো মূল্য নাই নিচের 1 এর, এবং এই 1 এর সাথে যদি এটা গুণ করো এটাই থাকবে। এবং 3 এর কিউবের মান কত, 3 হচ্ছে 3টা, 3 × 3 × 3 27, 27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন দ্বিতীয় অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে অঙ্ক আছে হচ্ছে 3√7² ইন্টু 3√7/√7। তো অঙ্কটি তুলছি, ইন্টু 3√7/√7। খেয়াল করে আমি বলেছিলাম যে যদি রুটের কোলের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা 1/, ওই সংখ্যাটা হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এরকম যে 7² যেমন আছে তেমন 7² এটা পাওয়ার হয়ে যাবে 1/3, যেহেতু 3 আছে, ইন্টু এখানে শুধু 7 আছে তাই শুধু 7 পাওয়ার হয়ে যাবে 1/3। দেখো এটা একই রকম, এখানে 7², এখানে শুধু 7, আর এখানে যেহেতু কোনো সংখ্যা নেই এখানে তাই হচ্ছে হাফ, শুধু 1/2। এই তো, এখন আমাদের এইটার ভিত্তিও 7, আমরা এটা ভেঙে ফেলি আগে, 2 আর 1 উপরের সংখ্যা আমরা গুণ করে দিব, তাই লিখবো আমরা এটাকে লিখবো হচ্ছে 7 2/3 ইন্টু, দেখো আমি 2 কে 2 করেছি আর 3 নিচে 3 দিয়েছি, ইন্টু 7 এর পাওয়ার 1/3। একই রকমভাবে আমরা নিচে, আমাদের কোনো কাজ নাই তাহলে 7 এর পাওয়ার হাফ। এখানে একসাথেই সবগুলো করা যায়, ইচ্ছা করলে আমরা করতে পারি এরকম। দেখো খেয়াল করে,
আমাদের এটার পাওয়ার হচ্ছে 7, এটার পাওয়ার 7, এটার পাওয়ার 7। তোমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা কাজ করতে পারো, তবে একসাথে করা যায় ইচ্ছা করলে। আমি একসাথে করে দেখাচ্ছি। এরা গুণ অবস্থায় আছে এবং এটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাদের সবগুলোর বেস একই, 7, 7 এবং 7। গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো হয় যোগ, ভাগ অবস্থায় থাকলে পাওয়ার হয় বিয়োগ। তো আমরা একসাথে করে ফেলি। আমরা 3টা ভিত্তি একটা ভিত্তিতে লিখব, এবং যেহেতু এরা গুণ অবস্থায় আছে, দেখো গুণ অবস্থায় আছে, তাই আমরা এই গুণটা জন্যে পাওয়ারগুলো কী করে দিব, যোগ করে দিব। 2/3 প্লাস 1/3, দুইটা বেজ মিলে একটা বেজ গুণ, তাই পাওয়ারগুলো যোগ। এবং এইটারও তো বেজ 7, এবং তার কী অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার বিয়োগ, মাইনাস করে দিলাম। বাস একসাথে হয়ে গেল আমাদের অঙ্কটা। এছাড়া তোমরা আলাদা আলাদাও করতে পারো। তো 7, 3, 3 এবং 3, এটা লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, 3 উপর 3 দিয়ে 6 যদি আমরা ভাগ দিই তবে হবে 2, 3 দুগুণে 6, এই 2 2 4, প্লাস 3 দিয়ে 6 ভাগ দিলে 2, 2 কে 2, মাইনাস 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, 3 একে 3। আমি উপরে লিখছি, খেয়াল করো, আমার 7 হচ্ছে ভিত্তি, 4 আর 2 হচ্ছে প্লাসের, 4 আর 2 6, অর্থাৎ 6 - 3/6। এর নিচে 6টা হচ্ছে এটা, 4 আর 2 6, মাইনাস এখানে 3, 7 জায়গায় 7, 6 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তবে হবে 3, আর নিচে হচ্ছে 6, কাটাকাটি করে দাও 2, তাহলে হয় 1/2, হাফ। এই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা ইচ্ছা করলে 7-এর পাওয়ার হাফ এটাকে তোমরা √7 লিখতে পারো। আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম যে 7-এর পাওয়ার হাফ যে কথা, √7 একই কথা। তোমরা এখানেও অ্যান্সার দিতে পারো, এখানেও অ্যান্সার দিতে পারো, তোমাদের যা ইচ্ছা। এখন আমরা 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 3 নম্বর অঙ্ক হচ্ছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 আর সম্পূর্ণ রূপে একটা ইনভার্স। ওকে, আমি অঙ্কটি তুলছি। 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এবং সম্পূর্ণের উপরে আরেকটা ইনভার্স 1। বলেছিলাম যে যদি ইনভার্স থাকে উপরে একটা 1 বসে, তাহলে 1/2। 2 এর পর এখানে 1, আমি 1 লিখছি না, 1 লিখতে হয় না, প্লাস একই কথা ইনভার্স, তার জন্য উপরে 1, 5-এর পর 1 লিখতে হয় না। খেয়াল করো, যদি এখানে আমাদের স্কোয়ার বা কিউব থাকতো তাহলে আমরা কিন্তু ওইটি লিখতাম, এখানে 2 স্কোয়ার লিখতাম বা 2 কিউব লিখতাম, 5 স্কোয়ার বা 5 কিউব লিখতাম। যেহেতু 1 আছে তাই আমাদের 1 দিতে হয় নাই। আর এই ইনভার্সের কারণে আমরা একটু উপরে 1 দিয়েছি। এই 1টা কিন্তু এইটা না, এই ইনভার্সের কারণে 1 দিয়েছি। একটা হচ্ছে ইনভার্স 1। এই তো এখন আমাদের যে কাজটা করতে হবে, লসাগু করতে হবে। 5 আর 2 লসাগু হচ্ছে 10, 2 দিয়ে আমাদের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। 2 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 5, 5 আর 1 গুণ করলে 5, প্লাস 5 দিয়ে যদি 10 ভাগ করো তাহলে হয় 2, 2 আর 1 গুণ করলে হয় 2, 5 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে 7, তাহলে 7/10 ইনভার্সের 1। এবার আমি একটু আলাদা করে দেখাচ্ছি যে যদি কোনো ভগ্নাংশের উপর ইনভার্স থাকে তখন কি হয়। ভগ্নাংশ 7/10, এখানে 7 হচ্ছে লব, 10 হচ্ছে হর, এটা একটি ভগ্নাংশ, তার উপর ইনভার্স থাকছে। তা আমরা এখন কী করব? আমি ইচ্ছে করলে এক লাইনে অঙ্কটা করে দিতে পারি, কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি যে আসলে কি করতে হবে। যেমন 7/10 এটাকে দেখাচ্ছি ইনভার্স। যখন ইনভার্স থাকে আমরা বলছিলাম যে যার উপর ইনভার্স থাকবে তার উপর একটা 1 বসে, তো আমি এটা 1 বসালাম, তার কি হবে 1-এর পরে 7/10। ওকে, এই ইনভার্স এখানটার উপর 1 আর তারপর নিচে 7/10। এই 1কে আমরা রাখছি, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিচ্ছি, উল্টাই দিব, তাহলে হয়ে যাবে কি 10/7। কারণ কোনো ভাগকে যখন আমরা গুণ করে দিব তখন পরের ভগ্নাংশটি উল্টিয়ে যায়, তাই উপরে 10 বসবে, নিচে হচ্ছে 7 বসবে। 1-এর সাথে যদি তুমি এটা গুণ করো এটাই থাকবে, কারণ 1-এর সাথে কোনো কিছু গুণ করলে এটাই হয়। খেয়াল করো, কোনো ভগ্নাংশকে যদি তুমি ইনভার্স করো ভগ্নাংশটি উল্টিয়ে যায়, অর্থাৎ 7/10 এখানে হয়ে যাবে 10/7। তোমরা এখানে সরাসরি লিখে দিতে পারো 10/7, দ্যাটস অ্যান্সার। আমি শুধু দেখালাম যে এটা কীভাবে ভগ্নাংশ উল্টিয়ে গেল। অর্থাৎ যেহেতু কোনো কিছুর উপরে ইনভার্স থাকলে তারপর একটা 1 দিতে হয়, আমি 1 দিয়েছি, তারপরে 7/10, এরপরে এই 1কে 1 লিখলাম, এই ভাগ চিহ্নটাকে আমরা কী বানালাম, গুণন। কোনো চিহ্ন যদি ভাগকে গুণন বানানো হয় পরে ভগ্নাংশ উল্টিয়ে যায়, পরে ভগ্নাংশ আমরা উল্টালাম 10/7। একইভাবে করলাম, 1-এর সাথে কোনো কিছু গুণ করলে 10/7। অর্থাৎ ভগ্নাংশের উপরে যদি ইনভার্স থাকে তো ভগ্নাংশটি উল্টিয়ে দিলেই হয়ে যায় কাজ। আমাদের 7/10-এর উপরে ইনভার্স ছিল, আমি 10/7 করেছি, বাস আমাদের অঙ্ক হয়েছে। আমরা পরের অঙ্কে চলে যাব। আমাদের পরের অঙ্কে বলেছে যে 2a ইনভার্স 1 প্লাস 3 সবার উপরে একটা ইনভার্স। দেখো আমাদের 2 এর জায়গায় 2 থাকবে, এ যেহেতু ইনভার্স আছে
তা আমরা লিখবো 1/a প্লাস 3 জায়গায় 3 থাকবে, বিয়ের উপর ইনভার্স আছে তাহলে 1/b মাইনাস 1, 2 উপরের তাই 2 কে 2, তাই 2/a প্লাস 3/b। একই কাজ করেছি, আমি আবার দেখাচ্ছি, 2 আর 1 গুণ করেছি 2/a প্লাসের প্লাস, 3 আর 1 গুণ করেছি 3/b, নিচের b যেমন তেমনই আছে, শুধু 3 আর 1 গুণ হয়েছে, উপরে ইনভার্স রাখছি। তখনকার মতো লসাগু হবে, এখানে লসাগু হচ্ছে ab, লসাগু আর হর যদি আমরা কাটাকাটি করি তাহলে ab এর সাথে a কাটা যাবে, a কাটা গেলে কি থাকে b আর 2 গুণ করলে 2b। আমি আবার দেখাচ্ছি, ab এর সাথে a যদি কাটাকাটি যায় a বাদ থাকে হচ্ছে b আর 2 গুণ করলে 2b প্লাসের প্লাস। এখন b আর b কাটা যাবে, থাকবে কে a আর 3 গুণ করলে 3a, উপরে একটা ইনভার্স। খেয়াল করে দেখো আমাদের a আর b আমরা কি করছি, লসাগু করছি ab, a কাটা গেছে, b থাকছে, b এর সাথে 2b প্লাসের প্লাস। এবার এই ভগ্নাংশের ক্ষেত্রে b আর b কাটা গেছে, থাকছে হচ্ছে a আর 3, যখন আমরা কাজ করেছি 3 আর a গুণ করে হয়েছে 3a। এখন তোমাদের বলেছিলাম, আগের অঙ্কেই বলেছিলাম যে যখন তোমাদের কোনো ভগ্নাংশের উপরে ইনভার্স থাকবে ভগ্নাংশটি উল্টিয়ে দিলেই হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ab বাই, আমি একটু সাজিয়ে লিখি 3a প্লাস 2b, এটা আগে লিখলাম, বিটা পরে লিখলাম, তোমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারো, সমস্যা নেই, একটা অ্যান্সার দিলেই হয় আমাদের এখানে অ্যান্সার। আমরা লাস্ট লাইনে কী করেছি, আমাদের যেহেতু পুরোটা একটা ভগ্নাংশ এবং এখানে যোগ করার বা বিয়োগ করার কোনো কাজ নেই আমাদের, তাই আমরা শুধু ভগ্নাংশটি ইনভার্স থাকার কারণে উল্টিয়ে দিয়েছি আগের অঙ্কের মতো। অর্থাৎ এ বিটা উপরে চলে গেছে আর 2b প্লাস 3 নিচে চলে গেছে। আবার সাজানোর জন্য আমি এটা আগে লিখেছি, বিটা পরে লিখেছি প্লাস দিয়া, এই তো। এখন আমরা সেই সংখ্যাটি নিয়ে আলোচনা করব। আমি সেই সংখ্যাটি তুলছি, এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার আছে একটা ওয়াই ইনভার্স জেড, একটা রুট ওভার আছে জেড ইনভার্স এক্স, এই তো। দেখো খেয়াল করে, যেহেতু এক্স এর উপর ইনভার্স আছে তাই আমরা কি করব, এটাকে লিখব হচ্ছে 1/x, ওয়াই গুণ অবস্থায় থাকবে। একই কাজ এখানেও ওয়াই এর উপর ইনভার্স আছে তাহলে 1/y, জেড যেমন তেমন রাখলাম। একই কাজ এখানেও করব, 1/z, এক্স গুণ অবস্থায় থাকবে, ওয়াইয়ের সাথে উপরে ওয়াই 1 গুণন হবে। কোনো সময় যদি কোনো পাশে কোনো অক্ষর অথবা সংখ্যা থাকে সেটা কিন্তু উপরের সাথে গুণন হয়, মাথায় রাখবো সবসময় উপরের সাথে গুণন হবে। তাহলে ওয়াই আর 1 গুণ করলে ওয়াই বাই নিচে হবে এক্স, একই কাজ জেড বাই ওয়াই, একই কাজ এক্স বাই জেড, এক্সের সাথে 1 গুণ হচ্ছে এক্স, নিচে জেড, সবগুলো রুটের ভিতরে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা সবগুলো একটা রুট দিয়ে দিই, দিয়ে উপরে কি আছে আমাদের এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, আমরা লিখে দিই এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। যেহেতু সবাই গুণ অবস্থায় আছে তাই আমি গুণ অবস্থায় রেখে দিলাম। একই কাজ নিচে আছে এক্স ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড লিখে দিলাম। এক্স ওয়াই জেড মোকাবেলা কাটাকাটি, এখন থাকলো কি রুট 1, যেহেতু সব কাটাকাটি চলে গেছে তাই আমরা 1 থাকে, রুট 1 এর মান আমরা জানি 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা সূচকের কিছু বেসিক গণিত নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপর যদি তোমাদের প্রশ্ন থাকে অঙ্কগুলি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর আমরা এরপরে পার্টে নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি, আমাদের সাথে থাকবা, লাইক কমেন্ট দিয়ে, এবং মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ তোমাদের।